নমস্কার বন্ধুরা, মাই কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি একদম সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশ রান্না। কম সময়ে ঝামেলা ছাড়া এভাবে ইলিশ মাছ রান্না করলে খুবই ভালো লাগবে, আর তাই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে দেখবেন, তারপর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। তো আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকে সর্ষে ইলিশ রান্নার রেসিপিটি। সর্ষে ইলিশ রান্না করার জন্য গ্যাসের চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ফোড়নে সামান্য একটু কালো জিরা দিয়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরা বাটা, আধা চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়ে আবারও আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে জলটা একটু বেশি করে দিলাম, কারণ সর্ষে ইলিশের পাতলা ঝোল রান্না করব, তাই ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করে দেখাবো, তাই এখানে আমি মশলা একদমই কম ব্যবহার করলাম। আর এরকম গরমে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার সবগুলো মাছের টুকরো দেয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচা পাকা মরিচ। কাঁচামরিচ দেয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচামরিচ বাটা। আমি 800 গ্রাম ওজনের ইলিশ মাছের জন্য 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম। তারপর সর্ষে পোস্ত বেটে যে বাটির মধ্যে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এখন খুন্তির সাহায্যে এভাবে হালকা করে একটু মাছের টুকরোগুলো নেড়ে তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে। একদম কম সময়ে ঝামেলা ছাড়া আপনাদের আমি আজকে সর্ষে ইলিশ রান্না করে দেখালাম। ইলিশ মাছ তো আপনারা অনেকভাবে রান্না করে দেখেছেন, তবে যারা ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসেন তারা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আর 5 মিনিট মতো ঢাকা ছাড়া রান্না করে তারপর নামিয়ে আপনাদের দেখাবো আজকের এই সর্ষে ইলিশের রেসিপিটি কেমন হয়েছে। এখন আমি সর্ষে ইলিশ একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এভাবে ইলিশ মাছ রান্না করলে খুব বেশি তেল মশলার প্রয়োজন পড়ে না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। আপনাদের কেমন লাগলো আজকে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটির কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটা রেসিপি নিয়ে।